আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, আপনারা জানেন তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আমলে কিছু বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল যাদের জমি নাই, ঘর নাই তাদের জন্য। অথচ সেই বাড়ির গুলোর বর্তমান কি অবস্থা এবং কি তারা কেমন আছে এই বিষয়গুলো একটু আপনাদেরকে চলেন শর্টকাট দেখাইনি। এই জায়গার লোক এসে সাভারে কীভাবে বা এই পাথালিয়াতে কীভাবে তারা জমি পাইলো? তো যাই হোক, এই যে আপনাদের তো টিন মোটামুটি ঠিক আছে না, এগুলো ঠিক করাইছেন কয় বছর হলো? 2 করছে, কত 5 বছর হয়ে গেছে? 5 বছরে তো তাও তো 2-3 বছরে তো টিন নষ্ট হওয়ার কথা। এই যে আচ্ছা, যাই হোক ভাই, ধন্যবাদ। দেখেন যে এখানকার এই যে টিনগুলো দিয়ে পানি পড়তেছে, এই বাসায় কেউ নাই। এই যে আবার কোন বাসার এই যে পানিটা নিয়ে আসে এদিকে, আপনাদের রাস্তা হওয়ার কথা ছিল না বা ভরাট হওয়ার কথা ছিল না? পানি নামে না এই জায়গাতে? তো শুনি অধিকাংশ বাড়ির মালিকরা যারা তারা থাকে না, এরা ভাড়া দিয়ে দিছে, খালি অনেক বাড়িতে কেউ নাই। দুদিন পর পর আসে। এই বাসায় লোক থাকে না, বাইরে গেছে না? এদিকে তো পানি নামে না আপনাদের এই জায়গাগুলোতে? কে? ওই দিক দিয়ে পানি নামলে তো এখানে আপনার মশা মাছি হবে, রোগ জীবাণু ছড়াইবো। এই যে 2 ঘরের মাঝখানে এইভাবে থাকলে সরকার নাই, সরকার আইলে আসে না, আপনার যে কোনো একটা করণ গেল 5 বছর ধরে এবার কষ্ট করে থাকতেছি। 5 বছর ধরে করতেছেন, এর মধ্যে তো অনেকের টিন নষ্ট হয়ে গেছে দেখলাম। এই যেগুলো যদি ঠিক না হয় তো আপনারা মশায় কামড়ালে ডেঙ্গু হবে, তাই না? ডেঙ্গু হবে, রোগ জীবাণু হবে। এখানে কি শুধু বৃষ্টির পানি না, আপনাদের ময়লার পানিও আছে এখানে? গোসলের পানি, টয়লেটের পানি? আচ্ছা আপু, থ্যাংক ইউ। এখানে অবশ্যই রাস্তার ভালো হওয়ার কথা ছিল। দেখেন এই যে অবস্থা, পানি জমতেছে, পানি জমে আছে এখানে, নিঃসন্দেহে শ্যাওলা হয়ে গেছে, মানে দীর্ঘদিন যাবত এখানে পানি আটকানো আছে। মশা এবং ডেঙ্গুর উপদ্রব তো এখান থেকে হতেই পারে। খুবই করুণ অবস্থা, পানি কালো হয়ে গেছে দীর্ঘদিন জমে থাকার কারণে। তো সরকারিভাবে যারা দায়িত্বশীল আছেন তারা আশা করি এই জিনিসটা নজর দিবে। ব্যক্তি উদ্যোগে অনেকে টিন চেঞ্জ করেছে, কিন্তু অধিকাংশ টুইনি দেখেন এরকম পানির পুরো ফুটো হয়ে গেছে। এখান থেকে বৃষ্টির পানি পড়তেছে, রোদ আসতেছে। ছোট ছোট এই যে বাচ্চাদের নিয়ে এরা যে থাকতেছে, এটা নিঃসন্দেহে ঝুঁকিময় একটা পরিবেশ। খালাদের বাসা কোথায় ছিল আগে? মানিকগঞ্জে। এইভাবে কত বছর? আম্মু মারা গেছে। তাহলে এই যেখানে মশা টশা লাগে না রাতের বেলায়? তো রিক্স না? গন্ধ হয় না? গরম হইলে গন্ধ হয়। সরকারি লোকজন আছে এখানে, খোঁজ খবর নেই আপনাদের? মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, এটা লেখা আছে। কিন্তু শেখ হাসিনা এবং তার তৎকালীন যে বাহিনী ছিল তারা, আমরা এটাতে জেনেছি, তাদের অনেক স্বেচ্ছাচারিতা এখান থেকে হয়েছে। এখানে আমাদের যদিও এটা সাভারের পাথালি ইউনিয়নের ঘরগুলো হয়েছে, কিন্তু আমাদের এলাকার মানুষের বা পায় নাই বললে আমি জেনেছি। তো এই বিষয়গুলো আসলে নিঃসন্দেহে চিন্তার, যে আমাদের এলাকার একটা প্রকল্প, অথচ আমরা এখান থেকে কোনো বেশি বেনিফিট পাচ্ছি না। এমনকি যারা বেনিফিশিয়ারি হচ্ছে তাও এখান থেকে খুব মানে তাদের জনজীবন ঝুঁকিতে রয়েছে। তো আশা করি বিষয়টা আসল সমাধান হবে, এমনকি সরকারি কর্মকর্তা যারা আছে তারা যেন এই দুর্ভোগ লাঘবে সহায়তা করেন এবং মানুষের পাশে থাকেন। তারা যে বরাদ্দ দিয়েছেন এই বরাদ্দ থেকে যেন মানুষ সত্যিকার অর্থে উপকৃত হতে পারে ও যথাযথ পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, বাই বাই। অনেক পয়সার মালিক, ওরা পাইছে এই বরাদ্দ পাইছে নামে বেনামে, আর সব রাজীব নিজে হাতে দিয়েছে সব। হেমায়তপুরের লোক যারা হেমায়তপুর রাজীবের সাথে কাজ করতে চিনে পরিচিত দিয়ে দিচ্ছে। এখানে লাল মিয়া করে একটা লোক আসছিল, বুঝছেন? এই এলাকায় সরকার পতনের আগে যদি মনে করেন সরকারের বিরুদ্ধে কেউ একটু তুচ্ছ পরিমাণ কথা বলতো, মনে হয় যেন তার জিব্বাটাই নেছিল। আছে, এখনো আছে।